الحمد عينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز وقال تعالى في قرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذاب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম আমরা এই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে দুনিয়ার সকল কাজ থেকে ফারেগ হয়ে আজকে পবিত্র দিন পবিত্র স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে সত্য কথা বলার গুরুত্ব, ফজিলত, মিথ্যা কথা বলার শাস্তি, ভয়াবহতা। সমস্ত নবী রাসূলগণ সত্য কথা বলার গুণে গুণান্বিত ছিলেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সত্য কথা বলার আদেশ করেছেন, মিথ্যা কথা থেকে বিরত থাকার আদেশ করেছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতিকে সত্য কথা বলার এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং মিথ্যা কথার ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি। মিথ্যা কথা বললে কি শাস্তি হবে এ সম্পর্কে আমরা সবাই জানি। এরপরেও আমরা মিথ্যার মধ্যে জর্জরিত। আজকে যে বর্তমান সমাজ ব্যবস্থা, আজকে সব জায়গায় মানুষ মিথ্যাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে। মানুষ মনে হয় যেন মিথ্যা কথা বলা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মানুষ আজকে চলতে ফিরতে, হাঁটতে বসতে, উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা বলে কি না? দোকানদার ব্যবসা করে সেখানেও মিথ্যা কথা বলে, গাড়ি চালক সে মিথ্যা কথা বলে। সব জায়গায় আজকে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা বলা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। অথচ কোরআনে আল্লাহ পাক মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন এবং সবসময় সদা সর্বদা সত্য কথা বলার আদেশ করেছেন কিনা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز। রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই সকল লোক যারা ঈমান এনেছ, হে ঈমানদার লোক তোমরা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা,
এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। কি বলো? সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বললে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আমি আপনি যদি সত্য কথা বলি তাহলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরের আয়াতে বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, মহান রব্বুল আলামিন তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। কি করবেন? সত্য কথা বললে এক নম্বর পুরস্কার কি? আমলকে সংশোধন করে দিবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, মহান রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহকে মাফ করে দিব। কি করবে? গুনাহসমূহকে মাফ করে দিব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, তোমরা সত্য কথা বলো। সত্য কথা বললে আমি আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দিব। নামাজ পড়েছ, নামাজে যে ত্রুটি হয়েছে আমি আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করে দিব, তা ক্ষমা করে দিব। যাকাত দিয়েছ, যাকাতে যে অসম্পূর্ণ রয়ে গেছে সেটা আমি আল্লাহ তাআলা সংশোধন করে দিব। সেজন্য আমাকে আপনাকে কি করতে হবে? সত্য কথা বলতে হবে। কিন্তু বর্তমানে আফসোসের সাথে বলা হয়, একটা উচ্চ গবেষণায় জানা গিয়েছে যে বর্তমান সমাজে, এই বর্তমান পৃথিবীতে 100% মানুষের 60% মানুষ প্রতি 10 মিনিটে এক একটা করে মিথ্যা কথা বলে। এটা আমার কথা না, এটা একটা উচ্চ গবেষণা করে জানা গিয়েছে। তো দেখেন, মানুষ আজকে মিথ্যা কথাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নিয়েছে। মানুষ এত মিথ্যা কথা বলে, হাঁটতে মিথ্যা কথা, চলতে মিথ্যা কথা, যে মিথ্যা কথার কোনো প্রয়োজনে আসে না সে সময় মিথ্যা কথা বলে, বলে কি না? আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যাদের সকাল শুরু হয় মিথ্যা কথা দিয়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় মিথ্যা কথাই বলে। সত্য কথা তো বলেই না, যা বলে তাই মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা বলে। এবং এর ভয়াবহতা হচ্ছে অনেক। মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। অথচ এক জমানা ছিল, যে জমানায় মুসলমান তো মিথ্যা কথা বলতো না, ইহুদি, কাফের, খ্রিস্টান, মুনাফিকরা তারাও মিথ্যা কথা বলাকে অপছন্দ মনে করত। মুসলমান তো এটা অপছন্দ মনে করতেই, পক্ষান্তরে ইহুদি খ্রিস্টানরা কি করত? অপছন্দ মনে করত। এর একটা ঘটনা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাটের নিকট ইসলামের দাওয়াত দিয়ে, চিঠি দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পত্র প্রেরণ করলেন, তখন রোম সম্রাট তার সভা মজলিসের লোকদেরকে বলল, আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো জানে, যে সে যে নবুয়তের দাবি করছে এটা কি সত্য? কে এমন আছে যে ভালো জানে? তখন উপস্থিত সভা সৎবিন্দুরা তারা বলল, আমরা তো এমন কাউকে জানি না, চিনি না। পক্ষান্তরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি, কি হননি? মুসলমান হননি, তিনি ছিলেন কাফের। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার উদ্দেশ্যে রোম থেকে ব্যবসা করার উদ্দেশ্যে রোমে গেলেন। কোথায় গেলেন? রোমে গেলেন। যাওয়ার পর বাদশার নেতৃবৃন্দীয় লোকেরা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাটের নিকট নিয়ে আসলেন। আসার পর রোম বাদশা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে, আচ্ছা বলো তো দেখি, যে ব্যক্তি নবুয়তের দাবি করছে তার বংশমর্যাদা কেমন? এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দাবি করছে, এর বংশ কেমন? বংশ কি উচ্চ বংশ নাকি নিচু বংশ? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর যে নবুয়তের দাবি করছে এর বংশ হচ্ছে উচ্চ বংশ, সমস্ত আরবের সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে তার। তখন রোম সম্রাট বলল, আচ্ছা ঠিক আছে, যিনি নবী হবেন তার বংশ তো উচ্চই হবে, কি বলেন? অতঃপর রোম সম্রাট আবারও জিজ্ঞেস করলেন যে, আচ্ছা বলো তো দেখি, এই ব্যক্তি যে নবুয়তের দাবি করেছে তার পূর্বপুরুষ কেউ কি রাজা বাচ্চা ছিল? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলল, না, ছিল না। অতঃপর রোম সম্রাট আবারও জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, এই যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে অনুসারীগণ রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কি উচ্চ বংশের? তারা কি, তাদের কি ধন সম্পদ অনেক নাকি তারা গরিব দরিদ্র?
তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল কি দরিদ্র। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু কাফের ছিলেন। কি ছিলেন? কাফের ছিলেন, মানে এখনো মুসলমান হননি। তিনি মুসলমান হওয়ার পর তিনি বললেন যে যখন আমি কাফের ছিলাম, কাফের আর মুসলমানদের কি বন্ধু হতে পারে? কাফের আর মুসলমানদের কি বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি একজন নবী, মুসলমান, আর আবু সুফিয়ান তখন ছিলেন কাফের। মুসলমানের মাঝে কাফেরের মাঝে দ্বন্দ্ব ছিল। রোম বাদশা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তিনি সব সত্য কথা বলেছেন, একটা মিথ্যা কথা বলেননি। অথচ তিনি ছিলেন কাফের, একজন আরেকজনের শত্রু, তারপরে মিথ্যা কথা বলছেন? বলেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর বলেন যে তখন আমি কাফের ছিলাম ঠিক, তবে আমার মিথ্যা কথা বলতে লজ্জা বোধ করছিলাম, যে কিভাবে মিথ্যা কথা বলি এটাকে অপরাধ মনে করেছিলাম। অথচ আজকের জামানায় আমরা মুসলমান হয়েও মিথ্যা কথা বলাকে অপছন্দ মনে করি না, মনে করে? অথচ আমরা আজকে মুসলমান হয়েও জায়গায় জায়গায় শুধু মিথ্যা কথা বলি। আমার আপনার সাথে শত্রুতা, আমি যখন আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে ভাই বলো তো দেখি অমুক ব্যক্তি কেমন, তার চরিত্র কেমন, তখন আমি তার নামে যত মিথ্যা কথা সব বলি। লোকটা ভালো, কিন্তু আমি তার কাছে বলি না সে খারাপ, সে এই করে সেই করে, বলি কি না? অথচ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলমান। এরপরেও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা কথা বলেননি। অথচ আমরা আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আরেকজন মুসলমানের নামে যখন কোনো কিছু জিজ্ঞেস করে তখন আমরা মিথ্যা কথা বলি। আজকের সমাজ ব্যবস্থা কি হয়ে গেল? আজকে আমরা মিথ্যায় জর্জরিত হয়ে রয়েছি। সামান্য টাকা পয়সার জন্য মিথ্যা কথা বলি, নিজের আত্মমর্যাদা বোধ করার জন্য মিথ্যা কথা বলি, হাসি তামাশায় মিথ্যা কথা বলি, অহেতুক কৌতুক করার ক্ষেত্রে মিথ্যা কথা বলি, কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাউকে মন জোগানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলা যাবে না। এর একটি ঘটনা হলো যে একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসা ছিলেন, তখন একটা ছোট শিশু কাঁদতেছিল। তো ছোট শিশুর কাঁদা দেখে তার মা তাকে কোলে নিতে চাইছিল, যে আসো আমার কোলে আসো। তখন শিশু বলল না, আমি তোমার কোলে উঠবো না। তখন তার মা সেই শিশুর মন জোগানোর জন্য, সেই শিশুকে খুশি করার জন্য বলল যে যদি তুমি আমার কোলে আসো তোমাকে আমি কিছু দিব। তখন শিশুর কোলে চলে আসলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা লক্ষ্য করল। তখন তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি বাস্তবেই প্রকৃতপক্ষে তাকে কোনো কিছু দিবে, যে তাকে বললে যে তুমি আমার কোলে আসো তোমাকে কিছু দিব। তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু খেজুর আছে, আমি বাস্তবে তাকে কিছু কি খেজুর দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি তার মন জোগানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে, বা তাকে মন জোগানোর উদ্দেশ্যে বলতে যে তুমি আমার কোলে আসো তোমাকে কিছু দিব, তাহলে তোমার আমলনামার মধ্যে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। এই থেকে আমরা শিখলাম কি, এই ঘটনা থেকে আমরা বুঝলাম কি, যে কারোর মন জোগানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলা যাবে না। অথচ আমরা আজকে কারোর মন জোগানোর উদ্দেশ্যে নাই, আমরা এমনি অহেতুক মিথ্যা কথা বলি, জায়গায় বেজায়গায় মিথ্যা কথা বলি। অথচ এই মিথ্যা কথা বলাটা হাসরের ময়দানে আমার আপনার জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে, আমি আপনি টেরও পাবো না। আমরা মনে করছি সাধারণ, আরে মুখ দিয়ে বললাম শেষ, 1 মিনিট 2 মিনিট বলে দিলেই হবে না। হাসরের ময়দানে আমাকে আপনাকে এগুলোর জন্য পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরবেন যে বান্দা আমি আল্লাহ তাআলা তোর দুনিয়াতে পাঠিয়েছি সত্য কথা বলার জন্য, সৎ পথে চলার জন্য, কিন্তু বান্দা তুই তো সত্য পথে থাকলেই না, সবসময় মিথ্যা কথাই বললি। আমার আপনার কি হবে একটু কি ভেবেচিন্তে দেখেছেন? আজকে দুনিয়ায় ছাড় পেয়ে যাবেন। আপনার আজকে একটা মিথ্যা কথা বলে অমুকের সম্পদ আত্মসাৎ করলেন, আর আপনি নিজেকে বড় চালাক মনে করেছেন যে না আমি তো মিথ্যা কথা বলে তার টাকা পয়সা কেড়ে নিলাম। অথচ আজকে আপনি দুনিয়ায় ছাড় পেয়ে যাবেন, কিন্তু হাসরের ময়দানে কি ছাড় পেয়ে যাবেন?
আপনি আজকে দুনিয়ার আদালতে ছাড় পেয়ে যাবেন, কিন্তু মনে রাখবেন আমাকে আপনাকে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে। লাগবে কিনা? সবাইকে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে। সেদিন কি বলবেন? সেদিন কি বলবেন? দুনিয়ায় সামান্য টাকার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, ধন সম্পদের জন্য অহরহর চলতে ফিরিতে অহরহর মিশা কথা, কিন্তু আজকে দুনিয়ায় পার পেয়ে যাবেন, কিন্তু মহান রব্বুল আলামিনের নিকট পার পাবেন না। কেউ পার পাবেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সামনে দণ্ডবান হওয়াকে ভয় করবে, হাসরের ময়দানে একত্র করা হবে, সেখানে আমাদের হিসাব হবে, সেই দিনটাকে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মন গড়া চলবে না। মন চাচ্ছে চুরি করতে চুরি করবে না, মন চাচ্ছে মুখের গীবত করতে গীবত করবে না, মন চাচ্ছে হারাম খেতে হারাম খাবে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মহান রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিব। মন গড়া চলা যাবে না, মনে যা চাই তা করা যাবে না। মন চাইছে মুখে নয় মিথ্যে কথা বলতে, মিথ্যে কথা বলা যাবে না। আপনি যদি কথা না বলতে পারেন তাহলে চুপ থাকবেন, জবানকে হেফাজত করবেন। এই জবানের কারণে অনেক গুনাহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমাকে 6টা জিনিসের জামিনদারি হও, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদারি হয়ে যাব। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে জবানকে হেফাজত করা, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, মিথ্যা কথাবার্তা থেকে বিরত থাকা। এজন্য আমাকে আপনাকে জবান হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো এবং হাসরের ময়দানের প্রতি ঈমান আনলো, সে যেন কথা বললে ভালো কথা বলে। কথা বললে কি কথা? ভালো কথা। আর যদি কথা না বলে তাহলে যেন চুপ থাকে। জবানকে যত হেফাজত করতে পারবেন, তত মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারবেন, অপরের গীবত থেকে বিরত থাকতে পারবেন। আপনার আমল নামার মধ্যে গুনাহ তত কম হবে। অথচ আজকে আমরা জবানকে হেফাজত করতে পারি না। জবানকে হেফাজত করা কত বড় একটা বিষয়। রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুনিয়া অনেক গুনাহ হয় জবানের কারণে, মুখের কারণে। গীবত, শিকায়াত, মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়া, এগুলো মুখ দ্বারা হয় না, এগুলো মুখ দ্বারাই হয়। এজন্য আমাকে আপনাকে কি করতে হবে? জবানকে হেফাজত করতে হবে। এই সত্য কথা বলা আল্লাহ তাআলার সিফাত ছিল, গুণ ছিল। আল্লাহ তাআলার গুণ হচ্ছে সত্য কথা বলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণের সিফাত সত্য কথা বলা, এবং ওলিয়া উলামাদের বৈশিষ্ট্য হচ্ছে সত্য কথা বলা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? এবং নবীগণের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়াসাদাকাল মুরসালুন। নবী রাসূলগণ সবসময় সত্য কথা বলতেন, সাহাবায়ে কেরাম সবসময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলাকে এতটা পছন্দ করতেন যে তাদের জান মাল ধন সম্পদ সবকিছু বিলীন হওয়া সত্ত্বেও তারা কখনো মিথ্যা কথা বলেননি। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে কখনো মিথ্যা কথা বলেননি, মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই, শত্রুর সামনে মিথ্যা কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপর সত্য কথা বলা আবশ্যক, সত্য কথা বলতেই হবে যে অবস্থায় থাকো না কেন। যদিও রায়টা তোমার বিপক্ষে যায়, তারপরে সত্য কথা বলো। রাসূল বলেন, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে পূর্ণের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়?
পূর্ণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, রাসূল বলেন নিশ্চয় পূর্ণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। যে ব্যক্তি সবসময় সত্য কথা বলে, সদা সর্বদাই সত্য কথা বলে, আল্লাহর আদালতে তার নাম সিদ্দিক লেখা হয়, সে আল্লাহর কাছে সিদ্দিক বলে লিখিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা, সাবধান হে আমার উম্মত, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো, মিথ্যা কথা বলিও না, এর থেকে বিরত থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা কথা পাপাচারের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে ধীরে ধীরে আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াসালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাব। কোন ব্যক্তি সব সময় মিথ্যা কথা বলতে বলতে, সদা সর্বদাই মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর আদালতে তার নাম মিথ্যাবাদীদের নামের সাথে লেখা হয়। তো আমি আপনি কি চাই যে আমার আপনার নামটা আল্লাহর আদালতে মিথ্যাবাদীদের সাথে লেখা হোক? এটা চান কেউ? কেউ কি চান? আমরা সবাই চাই যে আমার আপনার নাম আল্লাহর আদালতে, দুনিয়ায় আমার আপনার নাম যেখানে থাকুক না কেন, আল্লাহর আদালতে আমার আপনার নাম যেন আল্লাহর আদালতে সত্যবাদীদের সাথে থাকে। সবাই চান কি না? তো এই করতে হলে কি করতে হবে? আমাদেরকে সবসময় সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না। আজকে আমরা নিজেদের আমিত্ব প্রকাশ করার জন্য সবসময় চা দোকানে বসে মিথ্যা কথা। আপনি যদি সত্য কথা নাই বলতে পারেন, জবানকে হেফাজত করেন, তারপরে মিথ্যা কথা বলিয়েন না। আমি আপনি মনে করি মিথ্যা কথা বলা মানে সাধারণ কাজ, আর 1 সেকেন্ড লাগে 2 সেকেন্ড লাগে, বলেই দিলাম, কি হবে আর? কিন্তু এই দুনিয়ায় কিছু হবে না, কিন্তু আল্লাহর আদালতে আপনি যে ধরা খেয়ে যাবেন। মিথ্যা কথা বলা একটা গুনাহ না, বরং এটা হচ্ছে মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। কয়টি? মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইযা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে, তার মুখ দিয়ে সত্য কথা বেরই হয় না, সব সময় মিথ্যা কথা বলে। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন কোন একটা চুক্তি করে, ওয়াদা করে, তখন সে তা ভঙ্গ করে ফেলে। আপনাকে একটা চুক্তি দিল যে ভাই আপনি এই কাজটা করেন, আপনাকে এই জিনিসটা দিব, কিন্তু যখন আপনি এই কাজটা করলেন তখন সে বলল, কই আমি তো তোমাকে বলি নাই। এটা হচ্ছে মুনাফিকের আলামত। 3 নম্বর হচ্ছে ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। এবং মিথ্যা কথা বলাটাকেও মুনাফিকের আলামতের মধ্যে সাব্যস্ত করেছে। এজন্য আমাকে আপনাকে মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে, সবসময় সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। আল্লাহ দোয়ার পরে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করেন, সবসময় আমার মুখ দিয়ে সত্য কথাই বের করেন। সবসময় নামাজ পড়ে দোয়া করতে হবে। এবং যারা মিথ্যা কথা বলে তাদেরকে ত্যাগ করতে হবে, তাদের থেকে দূরে সরে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহরে ভয় করো। কি করো? আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সদা সর্বদাই সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকলে আমার আপনার সম্মান বাড়বে নাকি কমবে? যদি আমি আপনি সবসময় সত্য কথা বলি, সমাজের মধ্যে আমার আপনার একটা মানুষের প্রতি একটা আস্থা থাকবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে, আপনাকে দেখলে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আপনাকে বলবে এই ব্যক্তি সত্যবাদী।
আপনার নিকট কিছু আমানত রাখবে। আর যদি আমি আপনি যদি মিথ্যা কথা বলি, তখন মানুষ কি আমাকে আপনাকে সত্যবাদী বলবে? যেমন আমি আপনি যদি সারাদিন মিথ্যা কথা, মানুষ সত্যবাদী বলবে? মানুষ বলবে এটা মৃত্যুক, বলবে এর কথা আপনার শুনিয়েন না, এই হচ্ছে মৃত্যুক, সারাদিন মিথ্যা কথা বলে আসে। তো আপনার সম্মান বাড়লো নাকি কমলো? তো এর দ্বারা বোঝা গেল কি, সত্য কথা বললে সম্মান বাড়ে। কি বাড়ে? আর মিথ্যা কথা বললে সম্মান। তা আমাকে আপনার কি করতে হবে? সদা সর্বদা কি করতে হবে? সত্য কথা বলতে হবে, যে অবস্থায় থাকেন না কেন। আরে ভাই, সত্য কথা বললে আমি আপনি মনে করি যে আমি যদি এখন সত্য কথা বলি তাহলে আমার মালটা চলে যাবে। আপনি সত্য কথা বলেই দেখেন না, আল্লাহ একটা ফয়সালা করে দিবে। আপনি যদি হকের ওসে থাকেন তাহলে আপনি সত্য কথা বললেও আল্লাহ তাআলা আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ তাআলা বলে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে সত্য কথা বলবে, মিথ্যা কথা থেকে বিরত থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিব, পদ্ধতি বের করে দিব। যে বিপদে পড়ুক না কেন আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় থাইকে তুমি রিজিকের চিন্তা করো, কি খাবে, কি পড়বে, হায় আমার কি হবে, আমি যদি আজকে কাজ না করি কি হবে, চিন্তা করো। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমি আল্লাহরে ভয় করো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিব। রিজিকের জন্য কোনো চিন্তা করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না। এজন্য আমাকে আপনাকে সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কথা বললে সত্য কথা বলতে হবে, জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে জবানকে হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত পড়ি।